সালাম ইয়া খুবাইব। সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব এই জায়গায় নাই, তাহলে খুবাইবের কি সমস্যা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইল্লাল্লাহু ইল্লাল্লাযিনা সাবারু। আল্লাহ তাআলা তাই বলেছেন, এই ধৈর্য ধারা করবে তারা আল্লাহ তাআলা তাদেরকে সাফল্য মঞ্জিলে পৌঁছাবেন, সাফল্য স্থান দান করে দিবেন। ওয়া ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মহান সাফল্য দান করে দিবেন, মহা বড় স্থান দিয়ে দিবেন। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। আল্লাহ তাআলা পরায় আরো কঠিন ভাবে বলতেছেন, وإما ينزغنك من الشيطان, যখন তোমাকে চক্র করবে শয়তান, যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, নানা প্রকার তোমাকে পরীক্ষার সম্মুখীন করে দেবে পৃথিবীর জনগণেরা, অত্যাচারী শাসকরা, অত্যাচারী জালেমরা তোমাকে নিপীড়ন দেবে। তুমি যখন ইসলামের পথে যাবে, আল্লাহর দাওয়াত দেবে, দাই আল্লাহ যখন দেবে, তখন তোমাকে কারারুদ্ধ করা হবে, ফাঁসির মঞ্চে চড়ানো হবে। যখন ফাঁসির মঞ্চে চড়ানো হবে, তোমাকে এই বিধি দেখানো হবে, তুমি এই দল যদি ত্যাগ না করো, ইসলামী দল যদি ত্যাগ না করো, আল্লাহর বিধানকে যদি শুনে না আসো, অমুক দল যদি না করো, তোমাকে হত্যা করা হবে, না তোমাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে। আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তে তোমাকে সবর করতে হবে। ওই মায়ানসাওয়াল্লাকা মিনাশ শাইতান, শয়তান এই সময় তোমার সাথে এসে কুমন্ত্রণা দেবে, আর এই কুমন্ত্রণা দেবে, এই বলবে যে তুমি যদি দল থেকে পৃথক হয়ে যাও, তোমার সরকারি দল তোমাকে টাকা পয়সা দেবে, লোক লালসা দিবে, তোমাকে গাড়ি দিবে, তোমাকে বাড়ি দিবে, তোমাকে অনেক কিছু দিবে, তোমার চাকরি দিবে, বাকরি দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা ইয়ানসাউন্নাকা মিনাশ শাইতান ফাসতাঈদ বিল্লাহ, যখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেবে, তুমি আমাকে ফাসতাঈদ বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি সমর্পণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, আল্লাহ তাআলা যখন বান্দারা নৈকট্যশীল বান্দাদের যখন জেলে আবদ্ধ করে ফাঁসির মঞ্চে যায়, যখন তাদেরকে কারারুদ্ধ করা হয়, তখন তাদেরকে নানা প্রকার প্রলোভন দেখানো হয়। তুমি যদি ইসলাম থেকে সরে যাও, তাহলে তোমাকে গাড়ি দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু জাহেলরা, মুহাম্মদ তুমি যে দিনের কাজ করো, তুমি যে দিনের কথা বলো, করা যায় না, তুমি যদি এই দিন থেকে সরে আসো, মক্কার প্রেসিডেন্ট বানাই দেব তোমাকে। এই মক্কা নগরীর সুন্দর নারী তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমাকে গাড়ি বাড়ি দেওয়া হবে। আর তুমি যদি চাও, তোমাকে পাগলে ধরেছে, আমরা মক্কার কুরাইশ বংশীরা চাঁদা তুলে তোমাকে চিকিৎসা করার জন্য আমরা রাজি আছি, তুমি কি এটা চাও? আল্লাহ বলেন, ওয়াইম্মা যাওয়ান্নাকা মিনাশ শাইতান, তোমাকে যখন এই প্রলোভন দেখাবে, শয়তান এসে কুমন্ত্রণা দেবে যে তুমি এটা করে ভালো। আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছেন নবীরে? তুমি এই সিদ্ধান্ত অটল থাকবে, ফাসতাঈদ বিল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি ভরসা রেখে সবর করবে। ইন্নাহু সামিউল আলীম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখি এবং সব কিছুর উপর আমি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, কি এনেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে আবার ক্বালু রাব্বুনা
আল্লাহকে দাসত্ব মেনে নিয়েছে, একমাত্র দাসত্ব আল্লাহকে কাকে কথা বলেন, আল্লাহকে দাসত্ব রূপে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন সেই সমস্ত বান্দাদের উপর আমি আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দেই। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয় নাই, ওলা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। অবশ্যই বিল জান্নাহ, তোমাদের যে ভয় দেখাচ্ছে, ক্ষতি দেখাচ্ছে, তোমাদের যে মৃত্যুবরণের ভয় দেখাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা এই জায়গায় শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।